গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো না কেন সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। আজ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিন সেই রকম আমি ভিডিও করতে পারিনি, তবুও যতটুকুটা করেছি দেখে নাও। এই যে পুজোটা সেরে নিয়েছি, এই বৃহস্পতিবারের দিনের পুজোটা মা করেছিল অবশ্য, বৃহস্পতিবারের দিনের পুজোটা। আর তারপরে রাত্রেবেলার রুটি খাওয়ার তরকারিটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি, আলু, গাজর, টমেটো, এই সব দিয়ে পেঁয়াজ কলি, আলু, গাজর, টমেটো, হ্যাঁ এই তো ছিল, হ্যাঁ দিয়ে একটা তরকারি করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, মেথি ফোড়ন দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে নেক্সট ডে আমুল দুধের প্যাকেটটা এভাবে কেটে নিয়ে ঢেলে নেব। আসলে ও প্রথম থেকেই গরুর দুধটা খেতে পারে না, ওর পেটে আর কি হজম হয় না গরুর দুধটা, তো ওই জন্য ওকে প্রথম থেকে এই আমুল দুধ খাওয়ায়। ডাক্তারকেও জিজ্ঞেস করা আছে আমুল দুধই খাবে ও। অনেকে বলেছিল যে না গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করো, হ্যানা ত্যানা এইসব। আমি অত কারোর কথা গানেও নিইনি, শুনিও নি। আমাকে যেটা ডাক্তার বলেছে আমি সেটাই শুনবো। আর আমুল দুধটা তো আর খারাপ না, আমি ভালো আমুল দুধটাই খাওয়াচ্ছি, খারাপটা খাওয়াচ্ছি না, তো যেটাতে বাচ্চার শরীরে কিছু এফেক্ট করবে না। তো আর একটু বড় হলে তারপরে কমপ্ল্যান ধরিয়ে দেব। গরুর দুধ খেয়ে দেখেছি তো আমি তো বুঝেছি যে কি হয়েছিল ওর, মানে একদম পটির কালার যদি তোমরা দেখো না ভয় পেয়ে যাবে, মানে আমি ভয় পেয়ে গেছিলাম। তো এই যে ঢেলে নিলাম। এখানে 1/2 কিলো দুধ আমি একবারে নিয়ে চলে আসি, মানে বাবা নিয়ে চলে আসে 1/2 কিলো দুধ, ওইটাই চলে অনেক দিন। তো এই যে দেখো বিছানা পরিষ্কার করে নিলাম। আর এখানে ও রুটি বেলছে, বলছে রুটি খাবে, ওদের সাথে খেলছে, কথা বলছে। আর কি বলো তো, দুধ আমার মেয়ে তো ওরকম খায় না, ওই দুধ বিস্কুট, দুধ কর্নফ্লেক্স, তো এইরকম। তো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার এলাম এইরকম ভাবে। তো আমার দেখে নাও স্নান পুজো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ক্রিম ট্রিমও মেখে নিয়েছি। শীতকালে এটা একটা বিশাল বড্ড ঝামেলার কাজ, যে হচ্ছে গিয়ে ক্রিম মাখার। এই যে দেখো পেয়ারাও খাচ্ছে না, পেয়ারাটা চাটছে, কি সুন্দর ব্যাপার। পেয়ারাটা চেটে চেটে খাচ্ছে আর হাত দিয়ে নোংরা করছে, ওটা থাক, নিয়ে খেলুক। আর আমি হচ্ছে গিয়ে কি বলে, ওকে আজকে তো দেখাল আমি তোমাদের যে চালের গুঁড়ো দিয়ে আর আটা দিয়ে আর একটু কিছু কিছু জিরে, জোয়ান, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওকে একটু ভেজে দিয়েছিলাম, ওটাই ও খেয়েছে, তো ওর বেশ ভালোই লেগেছে। এখন আবার করে নেব রুটি আর একটু কিছু ভেজে নেব, বেগুন টেগুন ভাজবো, দিয়ে ওই দিয়ে জল খাবার কমপ্লিট হয়ে যাবে আমাদের। আর ওকে আজকে স্নান করাবো না, যেহেতু কালকে আমি স্নান করিয়েছি ওকে, মাথায় একটু শ্যাম্পু দিয়েছিলাম কালকে ওর, যেহেতু অনেক দিন সাবান শ্যাম্পু দিচ্ছি না ওকে আর কি, তো তাই জন্য কালকে একটু শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি। হাতটা কনকন করছে, ঠান্ডা বরফ। তো হচ্ছে কি যেন বলছিলাম, তো ওই জন্য আজকে ওকে স্নান করাবো না, ওয়াইপস দিয়ে মুখ হাত পা ভালো মতো মুছিয়ে দেবো, দিয়ে জামা টামাগুলো চেঞ্জ করে দেবো, তাহলে ওর হয়ে যাবে। এই তো এইটাই, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। আর জানি না রাতে আর কি রান্না বান্না হবে, রাতে রুটি হবে। তো মা বলছিল মাছ নিতে, আমার একদমই খেতে ইচ্ছে করে না আজকাল, মাছ বলো মাংস বলো এসব খেতে আমার একদমই আজকাল ইচ্ছে করে না, কি জানি কেন। আমি কি ভক্তির দিকে চলে যাচ্ছি কিনা আমি সেটাও জানি না। যদি যাই তাহলে তো বলতে হয় না, মানে বিহারীজির অনেক কৃপা হবে যে আমি যাতে ওই পথে যেতে পারি। চলো এই সব নিয়ে একটু ঠাকুর ভক্তি নিয়ে একটু বেশি আমি একটু বলে ফেললাম, একটু জ্ঞান দিয়ে দিলাম। দেখছো পায়ে হাতে সব জায়গায় পেয়ারাটা লাগাচ্ছে। তো জানি না আজকে কি রান্না হবে। কাল হয়েছিল ডাল আলু ভাজা ভাত, অমৃত খাবার আমার দিনের বেলা, তো আমার মানে অসাধারণ লাগলো খেতে ডাল আলু ভাজা ভাত। আজকেও ওই রকমই কিছু করে দিতে বলবো, বড়ি আলু বেগুন টেগুন দিয়ে একটা হালকা পাতলা বলবো, আমি সেটাই জানি না মা এখন কি করবে। আমি খাবো না তিনটু, তো দেখতে থাকো। আর সকালবেলা ওকে পড়ানোও হয়ে গেছে আমার, কালকে যেহেতু পড়াতে বসতে পারিনি, সকালবেলা একটু পড়িয়ে নিয়েছি, আবার একটু বিকেলের দিকে বসাবো। একটু এরকমভাবে রিভিশন না দিলে না হবে না। কালকে অনেক কিছু আমি ভিডিও করতেও ভুলে গেছি জানো। কালকে আমি বানিয়েছিলাম ছি মা নোংরা ওটা। কালকে বানিয়েছিলাম চা, তারপরে হচ্ছে গিয়ে ডিম টোস্ট, এগুলো বানিয়েছিলাম, যেইগুলো আমি দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম। তারপরে কালকে আমাদের বাড়িতে এসেছিল হচ্ছে আমার মামা এসেছিল। মামা বলতে আমার মায়ের নিজের ভাই নেই, সব মাস্তাতো, কিন্তু তারাও নিজের মতোই। তো এসেছিল, তো সেইগুলো মানে ভিডিও ক্লিপ তুলে রাখবো, কি ভুলে গেছি।
গল্পের তালে সব ভুলে গেছি, তো সেই জন্য আর কিছু ভিডিও করা হয়নি। মামার মানে ছেলে এসেছিলো, বাচ্চাটা এসেছিলো, তো বেশ যাই হোক ভালোই মজা করেছিলাম, চা বানিয়েছিলাম। এই তো বক বক করলাম বেশ অনেকক্ষণই। তো দেখতে থাকো আজকের ব্লগটা, দুদিনের ব্লগ একসাথে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো টাটা, এখনকার মতো টাটা। আবার আসছি, আমি রুটিটা করে নিই আর কিছু একটা ভেজে টেজে নিই, তারপর শীতকালে মানে মনে হচ্ছে আমি শেষ পুরো গুটি হয়ে গেছি। চলো দেখতে থাকো। তো এই যে বক করার পর চলে এলাম মেয়েকে কিছু খাওয়াবো। প্রথমে তো সকালে দুধ বিস্কুট আর কি বিস্কুট খাইয়েছি, তো এখন কিছু খাওয়াবো। তো কি খাওয়াবো বলো তো? এই যে চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি আটা, তার মধ্যে দিয়েছি জিরে, জোয়ান, একটু লঙ্কার গুঁড়ো, বিট নুন, এই দিয়ে আর হালকা কিন্তু তেল দিয়েছি আমি, আর একটু ঘি দিয়েছি, দুটো মিশিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নেব। চিলা টাইপের বানিয়েছিলাম, তো ওইটাই করেছি। বেশ কড়া করেছি, যেহেতু চালের গুঁড়োটা বেশি দিয়েছি তাই জন্য আর কি কড়াটা হয়েছে, ভালো কড়া হয়েছে। ও বেশ খেতে মজাই পেয়েছে, ওর বেশ ভালোই লেগেছে। এই যে এক পিঠটা আমি সেঁকে নিয়েছি, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি সেঁকে নিয়েছি, এইবারে অপর পিঠটা আমি সেঁকে নেব। তো এই তো দেখো হয়ে গেল আমাদের কিন্তু চিলা। ও কিন্তু ভালোই খেয়েছিল। বাচ্চাদের কিন্তু একটা ভালো আর কি ব্রেকফাস্ট, সবসময় মিষ্টি খেতে খেতে ওদের কিন্তু এরকম করে দেওয়াই যেতে পারে, তার সাথে বড়রাও খেতে কিন্তু বেশ ভালোই বাসবে। ওই যে একটা হয়ে গেছে, আর এই তো আমাদের ব্রেকফাস্ট, মানে আমি একটা খাবো আর ওকে দুটো খাইয়ে দেবো। এই যে ওকে একটু সস দিয়ে খাওয়াচ্ছি, ও সস ছাড়াই খেলো, সস দিয়ে খেলো না খুব একটা বেশি। তো এইসব খেতে একদম পটু কিন্তু দেখো। আর তারপরে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ফেনা ভাত, আতপ চালের ফেনা ভাত, ডিম সেদ্ধ, মানে আমার আর মেয়ের একসাথে নেওয়া, তাতে আলু আর কাঁচা লঙ্কা দেওয়া। তো দারুণ। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।